হ্যাঁ হ্যাঁ তোকে দুবার আছি চল চলা চলা। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আমার যে নার্সারি ট্যাঙ্কে 3000 কই মাছ ছেড়েছিলাম 3000 লাইনের, সেই মাছটা আমি সব ধরে আমার কালচার ট্যাঙ্কে শিফট করব। তো এই মাছটা যেটা রয়েছে এটা এখান থেকে অলরেডি এর আগেও আমি কিছু মাছ আমার কালচার ট্যাঙ্কে আমি ছেড়ে দিয়েছিলাম। আর এত তাড়াতাড়ি এখান থেকে সরানোর পেছনে একটাই কারণ, আমার শিঙি মাছের কালচার ট্যাঙ্কে যেই শিঙি মাছগুলান রয়েছে সেই শিঙি মাছগুলান আপাতত আমি ধরে এখানে এই ট্যাঙ্কেতেই হাঁপা করে রেখে এখান থেকে আমি অল্প অল্প করে শিঙি মাছ বিক্রি করতে শুরু করব। তাই আমি তাড়াতাড়ি করে আমার এই কই মাছের বাচ্চাগুলি নার্সারি ট্যাঙ্কে যে ছিল এখান থেকে আমি সরিয়ে আমার কালচার ট্যাঙ্কে সরিয়ে দেব। তো আমি যে কালচার ট্যাঙ্কে ছেড়েছি, তো ভিডিও করার মতন সেরকম কেউ না থাকার কারণে সব ভিডিওটা করা সম্ভব হয়নি। মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন কই মাছের সাইজ কীরকম এসেছে 1 মাস 10 দিনে। তো মোটামুটি এই কই মাছগুলি রয়েছে 150 থেকে 160 লাইনে। তো এটা 1 মাস 10 দিন বয়স হয়েছে। তো সেই অনুযায়ী গ্রোথটা আমার মনে হয় ভালোই হয়েছে, কারণ মাছটা যখন ছাড়া হয় এটা তখন 2.5 থেকে 3000 লাইনের মধ্যে ছিল। তো সে তুলনায় 1 মাস 10 দিনে এই কই মাছের গ্রোথটা যথেষ্ট ভালোই হয়েছে। তো এই কই মাছগুলোকে আমি আস্তে আস্তে ধরে আমার কালচার ট্যাঙ্কে আমি শিফট করেছি। যে 20,000 লিটারের মাটি খুলে নতুন যে কালচার ট্যাঙ্কটি আমার তৈরি করা হয়েছে ওখানেই আমি এই মাছগুলান ছাড়বো। তো ছাড়ার পরে অবশ্যই আপনাদের দিকে ওই ট্যাঙ্কেরও ভিডিও কিছুটা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে কতগুলি মাছ ছাড়া হলো। তো জল পুরা প্রায় মরে গিয়েছে। তো আপনারা মাছগুলো দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের হয়েছে। মোটামুটি ভালোই সাইজের হয়েছে, কিছু কিছু মাছ খুবই বড় হয়ে গেছে। তো আমি যে কালচার ট্যাঙ্কটায় ছেড়েছি কই মাছগুলো সেটাও আপনারা দেখতে থাকুন। এই কালচার ট্যাঙ্কটাই আমি মাটি খুলে তৈরি করেছি পনলাইনার দিয়ে। তো এই ট্যাঙ্কেই আমি সব কই মাছগুলো ছেড়েছি। তো ছাড়ার সময় আমি ভিডিও করতে পারিনি। তো সেই সময় ভিডিও করার মতন কেউ না থাকার কারণে ভিডিও করতে পারিনি। এই ট্যাঙ্কেই আমার টোটাল মাছটা আপাতত ছাড়া আছে। তো এই ট্যাঙ্কে কোনো এরিয়েশন দেওয়া নেই। তো জলের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।